পৃথিবীর মধ্যে যত কিছু সংগঠিত হয় সব কিছুর আমরা একটা হিসাব দেখি। এই যে বাজেট হচ্ছে, পুরো বছরের হিসাব নিকাশ হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তারাও হিসাব করছে, তাদের এই বিশ্বকাপের মাধ্যমে তাদের লাভ ক্ষতির হিসাব করছে। ব্যাংকসমূহ প্রতিদিন তাদের সারাদিনের লেনদেন হিসাব করে। এমনকি ছোট্ট একটা মুদির দোকান ভ্যান গাড়িতে করে যে সবজি বিক্রি করে, সেও দিন শেষে তার ক্যাশ হিসাব করে। ঠিক তদ্রূপ আমাদেরও প্রতিদিন আমাদের এই সময়টা কিভাবে আমরা কাটিয়েছি, সেটা কি আল্লাহর সন্তুষ্টির খাতিরে কাটিয়েছি, নেক কাজে কাটিয়েছি, কতটুকু নেক আমল করেছি, কোনো অন্যায় করেছি কিনা, আমার কাছ থেকে আজ সারাদিন কোনো গুনাহ হয়েছে কিনা, কোনো জুলুম হয়েছে কিনা, এই হিসাবটা আমাদের করতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হাসরের মাঠে মানুষদেরকে বলা হবে, তুমি তোমার আমলনামা পাঠ করো, আজকের দিনে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। তা হাসরের ময়দানে গিয়ে আমি যদি আমার হিসাবটা পাই, সেদিন হিসাব করে তো কোনো লাভ নেই, সেদিন তো আমি সেটা সংশোধন করার কোনো সুযোগ নেই, তওবারও কোনো সুযোগ নেই। অথচ সেখানে আমার ছোট বড় সব কিছু লেখা থাকবে, কোনো কিছু অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, এবং তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য উত্তম হলো আমরা প্রতিদিন আমাদের ছোটোখাটো ভুল যেগুলা হয়ে যায় সেগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা। দুনিয়ার মধ্যে আমরা যেই নেক আমলগুলো করছি সেটা মূলত আমরা আগামীকালের জন্য, আমাদের কবরের জগৎ, হাসরের জগতের জন্য অগ্রিম পাঠাচ্ছি। তা আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের হিসাব করা উচিত যে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এই যে আমি আজকে সারাদিন আমলগুলো করলাম, আমি রাত্রে একটু 5 মিনিট চিন্তা করি আমি আগামীকালের জন্য কি জোগাড় করেছি, আজকে আমি আমার কবর জগতের জন্য কি জোগাড় করেছি, আমি আমার হাসরের জন্য কি জোগাড় করেছি, আমি আমার জান্নাতের জন্য কি জোগাড় করেছি। এটা প্রতিদিন হিসাব করা দরকার। আল্লাহ সেটাই বলছেন, প্রত্যেকের উচিত, মুমিনের উচিত সে যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তিটি এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্যবান। তিনি বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তুমি পরকাল আল্লাহর আদালতে তোমার হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে অত্যন্ত চমৎকার একটা বাণী আছে। তিনি বলেন, মান ইস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাগবুন। যার 2টি দিন সমান কাটলো সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হলো। আপনার আজকের দিনটা যেভাবে কাটিয়েছেন, আজকের এই বছরটা 1447 হিজরি যেভাবে কাটিয়েছেন, আগামী বছরটাও যদি আপনার সেভাবে হেলাই ফেলাই কেটে যায়, তাহলে আলী রাদিয়াল্লাহু বলেন সে ক্ষতিগ্রস্ত। আপনার আজকের 24টা ঘন্টা আপনি যেভাবে কাটিয়েছেন, আগামীকালকের 24 ঘন্টাও যদি আপনার একইভাবে কেটে যায়, হেলাই ফেলাই কেটে যায়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। হেলাই ফেলাই আমার এই হায়াতটা না কাটায়, আমার আগামীকালটা যেন আরও আমলে ভরপুর হয়, আমার আগামীকালের 24টা ঘন্টার মধ্যে যেন কিছু দান সৎকার যোগ হয়, আমার আগামীকালের 24 ঘন্টায় যেন কিছু মা বাবার খেদমত যোগ হয়, আমার আগামীকালের 24 ঘন্টার মধ্যে যেন কিছু নেক আমল অতিরিক্ত যোগ হয়। এভাবে মুহাসাবা করে যে দিন দিন তার আমল নামাটাকে উন্নত করতে পারবে, সে ক্ষতিগ্রস্ত না, সে সফল। আমাদের মুসলমান সমাজের আজকের যুবক ভাই বেকার, কাজ খুঁজে পায় না, সারাদিন মোবাইলে স্ক্রল করে সময় কাটিয়ে ফেলে, প্রযুক্তি ব্যবহার করে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে, আর আমরা শুধু সেগুলো দেখতেছি। বিদুর্মীরা তারা সেগুলো আবিষ্কার করে কোটি কোটি ডলার ইনকাম করছে, আমরা মুসলমানরা বেকার শুধু স্ক্রল করে সময় কাটিয়ে ফেলছি। আমাদের কোনো প্রোডাক্টিভিটি চিন্তা ভাবনা নেই, উন্নয়নমূলক কোনো চিন্তা ভাবনা নেই, কোনো আত্মসমালোচনা নেই। সেজন্য মুসলমান জাতি, যে জাতি বিশ্বকে সমৃদ্ধ করেছে জ্ঞানে বিজ্ঞানে, সেই জাতি এখন সেই জ্ঞান বিজ্ঞানে সবার চেয়ে পিছিয়ে। শুধু আত্মসমালোচনার অভাব। আমি কি করছি, কেন আমি দুনিয়ায় আসলাম, আল্লাহ আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছে, এই চিন্তা আমাদের নেই।
60 বছর অতিবাহিত হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি উঠে গেছে। 5 মিনিট একটু চিন্তা করে আমি কি নেক আমল নিয়ে কবরের মধ্যে যাচ্ছি, আমার আমল নামার মধ্যে এমন কি আছে যেটা দিয়ে আমি আল্লাহকে খুশি করতে পারবো। আপনি 5 মিনিট একটু চোখ বন্ধ করে আজকে হিসাব করে দেখবেন কিছুই খুঁজে পাবেন না। কি করেছেন? হয়তো তাড়াহুড়া করে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। কি নামাজ পড়েছো? তোমার নামাজের মধ্যে কোনো একাগ্রতা নেই, খুশু নেই। এমন নামাজ আমাদের মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। এই আমল দিয়ে তো আমি আল্লাহকে খুশি করতে পারবো না। ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা, খবর নাই। উচ্চশিক্ষিত করেছে সন্তানকে, মা 3 দিন হয়ে গেছে মরে, লাশ পৌঁছে যাচ্ছে, খবর নাই সন্তানের। এমনও ঘটনা আমাদের সমাজে, আমাদের দেশে ঘটতেছে। তো আমাদের মুহাসাবা না থাকার কারণে, নিজের বিচার নিজে না করতে পারার কারণে, নফসে লাওয়ামা আমাদের সজাগ না থাকার কারণে, আমাদের বিবেক আমাদেরকে দংশন না করার কারণে, আমরা অন্যায় করার পরও আমাদের বিবেক আমাদেরকে দংশন করছে না। আমাদের বিবেকটা বোতা হয়ে গেছে, নফসে লাওয়ামা যেটা, সেটা বোতা হয়ে গেছে, যার কারণে আমাদের হোশ নেই। আমরা বেহুশের মতো একটা জাতিতে পরিণত হচ্ছে। যেরকম বেহুশ জাতি যারা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় দিনের পর দিন কাটিয়ে ফেলে, রাতের পর রাত কাটিয়ে ফেলে, খবর থাকে না, আমরা সেরকম একটা জাতিতে পরিণত হয়ে যাচ্ছে। রাত দিন শুধু মোবাইলের পিছনে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো মুহাসাবা নেই, কোনো জবাবদিহিতা নেই। ঘরের অভিভাবক যারা, তারা ভীত সন্ত্রস্ত, সন্তানকে ডাক দিতে পারে না, বলতে পারে না। উল্টা সন্তান যদি আবার বেয়াদবি করে, সেই বই কিছু বলাও যায় না। আল আমান আল হাফিজ। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি বাণী অত্যন্ত চমৎকার, মনে রাখার মতো। তিনি বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে মৃত্যুবরণ করার সাথে সাথে তার গুনাহ করার আমলনামাটাও বন্ধ হয়ে যায়। কিন্তু এমন কিছু আমলনামা আছে যেগুলো গুনাহে জারিয়া, সেটা হলো মিডিয়ার মাধ্যমে। আপনি সোশ্যাল মিডিয়ায় কাউকে গালি দিয়েছেন, কারো বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন, আপনি আজকে মৃত্যুবরণ করেন, ওই যে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা দিয়েছেন, ফেসবুকের মধ্যে আপনার ভাইকে গালি দিয়েছেন, আপনার বিরোধী দলকে গালি দিয়েছেন, আপনার বিরোধী দলের বিরুদ্ধে আপনি একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন, আপনি একটা গুজব রটনা করেছেন। এইভাবেই আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো অত্যন্ত অহরহ হয়। একজন আরেকজনকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, তাকে হেয় প্রতিপন্ন করা, এই ধরনের মন মানসিকতা আমাদের দেশে বেশি। অন্যান্য দেশে এই উন্মাদনা নাই। বিশ্বকাপ আসলে আমাদের দেশে এই উন্মাদনা বেড়ে যায়। যারা বিশ্বকাপ খেলছে তাদের তো লাভ ক্ষতি কিছু না কিছু আছে, কিন্তু আপনি যে কিছু করছেন এর মধ্যে কিসের লাভ, কিসের ক্ষতি, একটু মুহাসাবা করে দেখবেন। অনেকে জায়গা জমি বেচে পতাকা উড্ডয়ন করছে। আমরা এমন সমর্থন করি, আমার মা বাবাকে গালি দিল আমি এতটা কষ্ট পাই না। ওই দলকে এমনভাবে সমর্থন করে, সেই দলের বিরুদ্ধে কিছু বললে উত্তেজিত হয়ে যায়। এখন সেই দল যখন হেরে যায়, তখন আপনি টেনশনে বেহুশ হয়ে যাওয়ার, অনেকে তো হার্ট ফিল করে মারাও যায়। তো এখানে কোনটা আপনার লাভ হচ্ছে? না দুনিয়ার লাভ আছে, না আখিরাতের লাভ আছে। একটু মুহাসাবা করে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। আপনি মরার সাথে সাথে আপনার আমলনামাতে যাতে আর গুনাহ লিপিবদ্ধ না হয়। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় যে গুনাহগুলো ছেড়ে রেখেছেন, সেটা তো আর বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে। সেজন্য হিসাব করে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ কারো বিরুদ্ধে সমালোচনা করলে, মিথ্যা অপবাদ রটনা করলে, তাকে কিয়ামতের দিন জাহান্নামীদের শরীর থেকে যে রক্তপুঞ্জ বের হয়, সেগুলা গিয়ে তিনাতুল খবল বলা হয়েছে। তিনাতুল খবল থেকে তাদেরকে পান করানো হবে। এমন বিশ্রী দুর্গন্ধময় পানি যদি পান করতে চান, তাহলে সারাদিন অন্যের সমালোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার কোলে জন্ম নিল
আমার দয়াল নবীজি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ولا أقسم بالنفس اللوامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরির এই হিজরি সালের শেষ জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায়, নতুন বছর আগমন করে। দিন রাতের পরিবর্তন, মাসের পরিবর্তন, বছরের পরিবর্তন, এগুলো শুধু পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, বরং এই সময়টা আমাদের যথাযথ মূল্যায়ন এবং মুহাসাবা করতে হবে। আমি সূরা কিয়ামার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিবেকের কসম খেয়েছেন। আমরা যখন কোনো কাজ করি, সে কাজ যদি ভুল হয়, যদি আমাদের বিবেক আমাদেরকে দংশন করে, যেটাকে কোরআনের ভাষায় নফসে লাওয়ামা বলা হয়, আল্লাহ তাআলা নফসে লাওয়ামার কসম খেয়েছেন। এমন একটা জিনিস যেটা ভালো করলে আমাদেরকে উৎসাহিত করে, খারাপ করলে আমাদেরকে দংশন করে। পৃথিবীর মধ্যে যত কিছু সংগঠিত হয় সব কিছুর আমরা একটা হিসাব দেখি। এই যে বাজেট হচ্ছে, পুরো বছরের হিসাব নিকাশ হচ্ছে, ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তারাও হিসাব করছে, তাদের এই বিশ্বকাপের মাধ্যমে তাদের লাভ ক্ষতির হিসাব করছে। ব্যাংকসমূহ প্রতিদিন তাদের সারাদিনের লেনদেন হিসাব করে। এমনকি ছোট্ট একটা মুদির দোকান ভ্যান গাড়িতে করে যে সবজি বিক্রি করে, সেও দিন শেষে তার ক্যাশ হিসাব করে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমাদেরও প্রতিদিন আমাদের এই সময়টা কিভাবে আমরা কাটিয়েছি, সেটা কি আল্লাহর সন্তুষ্টির খাতিরে কাটিয়েছি, নেক কাজে কাটিয়েছি, কতটুকু নেক আমল করেছি, কোনো অন্যায় করেছি কিনা, আমার কাছ থেকে আজ সারাদিন কোনো গুনাহ হয়েছে কিনা, কোনো জুলুম হয়েছে কিনা, এই হিসাবটা আমাদের করতে হবে। এবং আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে হবে। আল্লাহ তাআলা যেই বিবেকের কসম খেয়েছে, আল্লাহ তাআলা এমনি এমনি কোনো কিছুর কসম খায় না, ওই সমস্ত জিনিসের কসম খায়, এর পিছনে অনেক হিকমত রয়েছে। সাহাবায়ে কেরাম নিজেদের বিবেকের কাছে জবাবদিহি করে, আত্মসমালোচনা করে তারকাতুল্য হয়েছেন। বুজুর্গানে দিন নিজেদের আত্মসমালোচনা করতেন। আর আমরা কি করি? আরেকজনের সমালোচনায়, আরেকজনের দোষ গুণ, এসব সমালোচনার মাধ্যমে আমাদের সময় অতিবাহিত হয়। যে কোনোভাবে আমরা আরেকজনের দোষগুলো দেখি, আরেকজনের ভুলভ্রান্তিগুলো প্রচার করি, আরেকজনের ভুলভ্রান্তিগুলো আলোচনা করি। ঘরের মধ্যে হোক, বাহিরে হোক, বাজারে হোক, আড্ডাতে হোক, আমরা শুধু আরেকজনের দোষ আলোচনা করি। নিজের কি ভুল আছে, নিজের কি দোষ আছে, সেটা কোনোদিন আমরা চিন্তা করি না। অথচ কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারি আমাদের উচিত সবসময় নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হাসরের মাঠে মানুষদেরকে বলা হবে, তুমি তোমার আমলনামা পাঠ করো, আজকের দিনে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। তা হাসরের ময়দানে গিয়ে আমি যদি আমার হিসাবটা পাই,
সেদিন হিসাব করে তো কোনো লাভ নেই। সেদিন তো আমি সেটা সংশোধন করার কোনো সুযোগ নেই, তওবারও কোনো সুযোগ নেই। অথচ সেখানে আমার ছোট বড় সব কিছু লেখা থাকবে, কোনো কিছু অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, এবং তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেজন্য উত্তম হলো আমরা প্রতিদিন আমাদের ছোটোখাটো ভুল যেগুলো হয়ে যায় সেগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করা, গুনাহ হয়ে গেলে তওবা করে নেওয়া, কারো উপর জুলুম হয়ে গেলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, কারো হক যদি নষ্ট করে ফেলি সেই হকের ক্ষতিপূরণ দেওয়া। তো প্রতিদিন আমাদের হিসাব করা। যেমন একজন ছোট মুদি দোকান তার ক্যাশের হিসাব প্রতিদিন মিলায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করে, আমাদেরও প্রতিদিন রাতে শোবার সময় সারা দিনের হিসাবটা করে নেওয়া উচিত। সেটা 5 মিনিটও লাগবে না। আপনি সারাদিন আজকে কি করেছেন না করেছেন, কোনো অন্যায় করেছেন কি না, অন্যায় করলে কার সাথে অন্যায় করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া এটা কোনো ব্যাপার না। সেজন্য আমাদের উচিত আখিরাতের হিসাব আসার আগে আমলনামা হাতে আসার আগে দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছে ততদিন নিজের হিসাব নিজে করে নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তির উচিত এটা লক্ষ্য করা যে সে আগামীকালের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। দুনিয়ার মধ্যে আমরা যেই নেক আমলগুলো করছি সেটা মূলত আমরা আগামীকালের জন্য, আমাদের কবরের জগৎ হাসরের জগতের জন্য অগ্রিম পাঠাচ্ছি। তা আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের হিসাব করা উচিত যে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এই যে আমি আজকে সারাদিন আমলগুলো করলাম, আমি রাত্রে একটু 5 মিনিট চিন্তা করি আমি আগামীকালের জন্য কি জোগাড় করেছি, আজকে আমি আমার কবর জগতের জন্য কি জোগাড় করেছি, আমি আমার হাসরের জন্য কি জোগাড় করেছি, আমি আমার জান্নাতের জন্য কি জোগাড় করেছি। এটা প্রতিদিন হিসাব করা দরকার। আল্লাহ সেটাই বলছেন, প্রত্যেকের উচিত, মুমিনের উচিত সে যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। এটাই হলো মুহাসাবা, নিজের নফসের হিসাব করা। নিজের হিসাব করার সময় থাকে না, আমরা আরেকজনের দোষ ত্রুটি নিয়ে সময় চলে যাই, আরেকজনের সমালোচনা নিয়ে সময় চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তিটি এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্যবান। তিনি বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তুমি পরকাল আল্লাহর আদালতে তোমার হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তার হিসাব করে লাভ নাই, বরং আখিরাতের মধ্যে পরকালে আল্লাহর আদালতে দাঁড়ানোর আগে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর আগে তুমি দুনিয়ার মধ্যে তোমার হিসাবটা নিজে করে নাও। শরীয়তের পরিভাষায় মুহাসাবা বলা হয় নিজেকে নিজে জবাবদিহি করা। আপনি কোনো কাজ করলে সেটা শরীয়তের মানদণ্ডে চিন্তা করা, আমার কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করা। এটার নাম হলো মুহাসাবা বা আত্মসমালোচনা। প্রকৃত মুমিন সে যে কোনো কাজ করার আগে চিন্তা করবে, কাজ করা হয়ে গেলে সে আবার সেটা পর্যালোচনা করবে। আমি কোনো একটা কাজ করেছি, এটাতে কোনো ভুল হয়েছে কিনা, আমি কোনো একটা আমল করেছি, এতে কোনো ভুল হয়েছে কিনা, ভুল হলে ক্ষমা চাওয়া। আমার নবী সেটাই শিক্ষা দিয়েছেন। আমরা এমনকি নামাজ পড়েছি, নামাজ এটা তো সবচেয়ে বেস্ট একটা ইবাদত, কিন্তু এই ইবাদতটা করার পরেই বলছেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, 3 বার ইস্তেগফার করো। অথচ করেছি ইবাদত, নামাজ পড়েছি, নামাজের পরে আল্লাহ বলছে তুমি কি করো, ইস্তেগফার করো। এটা কি মুহাসাবা। অর্থাৎ আমি এই নামাজ যেটা পড়েছি সেটা হয়তো সঠিকভাবে পড়তে পারি নাই, সেজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। তো প্রতিটা কাজেই মূলত আমাদেরকে শরীয়ত মুহাসাবা শিখিয়েছে, আত্মসমালোচনা শিখিয়েছে, নিজের ভুল স্বীকার করা শিখিয়েছে। যে নিজের ভুল স্বীকার করতে জানে সে মুহাসাবার মধ্যে জয়ী হতে পারবে। শয়তান ভুল স্বীকার করে নাই, সেজন্য সে ধ্বংস হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে অত্যন্ত চমৎকার একটা বাণী আছে। তিনি বলেন,
মান ইস্তাওয়া ইয়াওমাহু ফাহুয়া মাগবুন, যার 2টি দিন সমান কাটলো সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হলো। আপনার আজকের দিনটা যেভাবে কাটিয়েছেন, আজকের এই বছরটা 1447 হিজরি যেভাবে কাটিয়েছেন, আগামী বছরটাও যদি আপনার সেভাবেই হেলাই ফেলাই কেটে যায়, তাহলে আলী রাদিয়াল্লাহু বলেন সে ক্ষতিগ্রস্ত। আপনার আজকের 24টা ঘন্টা আপনি যেভাবে কাটিয়েছেন, আগামীকালকের 24 ঘন্টাও যদি আপনার একইভাবে কেটে যায়, হেলাই ফেলাই কেটে যায়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। আপনার চিন্তা থাকতে হবে, আমার আজকের দিনটা যে কোনোভাবে কেটেছে, আমার আগামীকাল আমি যেন হেলাই ফেলাই আমার এই হায়াতটা না কাটাই, আমার আগামীকালটা যেন আরও আমলে ভরপুর হয়, আমার আগামীকালের 24টা ঘন্টার মধ্যে যেন কিছু দান সৎকার যোগ হয়, আমার আগামীকালের 24 ঘন্টায় যেন কিছু মা বাবার খেদমত যোগ হয়, আমার আগামীকালের 24 ঘন্টার মধ্যে যেন কিছু নেক আমল অতিরিক্ত যোগ হয়। এভাবে মুহাসাবা করে যে দিন দিন তার আমল নামাটাকে উন্নত করতে পারবে, সে ক্ষতিগ্রস্ত না, সে সফল। আর যে মুহাসাবা না করে প্রতিদিন তার একই ধাঁচে চলে যাচ্ছে, সকালে 10টা 11টা বাজে ঘুম থেকে উঠে রাত হলে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, বিধর্মীদের আচার আচরণ কালচার এগুলোর মধ্যে ডুবে থাকে, বেহুদা কাজের মধ্যে ডুবে থাকে, কোনো প্রোডাক্টিভিটি নাই। আমাদের মুসলমান সমাজের আজকের যুবক ভাই বেকার, কাজ খুঁজে পায় না, সারাদিন মোবাইলে স্ক্রল করে সময় কাটিয়ে ফেলে, প্রযুক্তি ব্যবহার করে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে, আর আমরা শুধু সেগুলো দেখতেছি। বিধর্মীরা তারা সেগুলো আবিষ্কার করে কোটি কোটি ডলার ইনকাম করছে, আমরা মুসলমানরা বেকার শুধু স্ক্রল করে সময় কাটিয়ে ফেলছি। আমাদের কোনো প্রোডাক্টিভিটি চিন্তা ভাবনা নেই, উন্নয়নমূলক কোনো চিন্তা ভাবনা নেই, কোনো আত্মসমালোচনা নেই। সেজন্য মুসলমান জাতি, যে জাতি বিশ্বকে সমৃদ্ধ করেছে জ্ঞানে বিজ্ঞানে, সেই জাতি এখন সেই জ্ঞান বিজ্ঞানে সবার চেয়ে পিছিয়ে। শুধু আত্মসমালোচনার অভাব, আমি কি করছি, কেন আমি দুনিয়ায় আসলাম, আল্লাহ আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছে, এই চিন্তা আমাদের নেই। আমাকে কি শুধুই এই বেহুদা কাজের জন্য পাঠিয়েছেন আল্লাহ? আমার সৃষ্টিটাই কি অনর্থক? আমাকে কি হিসাব দিতে হবে না? সেই হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর আগে আমাদের প্রত্যেকের নিজের হিসাব নিজে করে নিতে হবে। আমার 40 বছর চলে গেছে, 60 বছর অতিবাহিত হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি উঠে গেছে। আমি এই 60 বছর বয়সে 5 মিনিট একটু চিন্তা করে আমি কি কি নেক আমল নিয়ে কবরের মধ্যে যাচ্ছি। আমার আমল নামার মধ্যে এমন কি আছে যেটা দিয়ে আমি আল্লাহকে খুশি করতে পারবো? আপনি 5 মিনিট একটু চোখ বন্ধ করে আজকে হিসাব করে দেখবেন, দেখবেন কিছুই খুঁজে পাবেন না। কি করেছেন? হয়তো তাড়াহুড়া করে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, যে নামাজ আমার মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। কি নামাজ পড়েছো? তোমার নামাজের মধ্যে কোনো একাগ্রতা নেই, খুশু নেই, এমন নামাজ আমাদের মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। হয়তো জুমার দিন একটু পাঞ্জাবি আতর লাগিয়ে জুমার নামাজ পড়েছি 2 রাকাত, এই আমল দিয়ে তো আমি আল্লাহকে খুশি করতে পারবো না। ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা, খবর নাই, উচ্চশিক্ষিত করেছে সন্তানকে, মা 3 দিন হয়ে গেছে মরে, লাশ পৌঁছে যাচ্ছে, খবর নাই সন্তানের। এমনও ঘটনা আমাদের সমাজে আমাদের দেশে ঘটতেছে। তা আমাদের মুহাসাবা না থাকার কারণে, নিজের বিচার নিজে না করতে পারার কারণে, নফসে লাওয়ামা আমাদের সজাগ না থাকার কারণে, আমাদের বিবেক আমাদেরকে দংশন না করার কারণে, আমরা অন্যায় করার পরও আমাদের বিবেক আমাদেরকে দংশন করছে না। আমাদের বিবেকটা বোতা হয়ে গেছে, নফসে লাওয়ামা যেটা, সেটা বোতা হয়ে গেছে, যার কারণে আমাদের হোশ নাই। আমরা বেহুশের মতো একটা জাতিতে পরিণত হচ্ছে। যেরকম বেহুশ জাতি যারা মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় দিনের পর দিন কাটিয়ে ফেলে, রাতের পর রাত কাটিয়ে ফেলে, খবর থাকে না, আমরা সেরকম একটা জাতিতে পরিণত হয়ে যাচ্ছে। রাত দিন শুধু মোবাইলের পিছনে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো মুহাসাবা নেই, কোনো জবাবদিহিতা নেই। ঘরের অভিভাবক যারা, তারা ভীত সন্ত্রস্ত, সন্তানকে ডাক দিতে পারে না, বলতে পারে না। উল্টা সন্তান যদি আবার বেয়াদবি করে, সেই বই কিছু বলাও যায় না। এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের দিন অতিবাহিত হচ্ছে। আল আমান আল হাফিজ। তো আমাদের আগামীতে আমাদের আমলটাকে উন্নত করার জন্য চেষ্টা করতে হবে।
বিগত একটা বছর কিভাবে কেটেছে তার চাইতে আমাদের চিন্তা করতে হবে আগামী 1448 হিজরি যেটা আসতেছে, আগামী বুধবার, সেই বছরটা আমি যাতে উন্নত করতে পারি, আমি যাতে আমার আমলটাকে আরও সমৃদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পরের সমালোচনা বাদ দিয়ে নিজের সমালোচনার মধ্যে আমাদের সময় ব্যয় করার চেষ্টা করতে হবে। গীবত করা আমাদের একটা মহামারী আকার ধারণ করেছে। বন্ধুর সাথে মিলিত হলে স্বামী স্ত্রী বসে টেবিলের মধ্যে বসে ভাত খাচ্ছে, সেখানে শুরু হয় পাশের বাসার গীবত দিয়ে, তাদের আলোচনাটা শুরু হয় পাশের বাসার গল্প দিয়ে, সেখানে কি হচ্ছে? গীবত হচ্ছে। আর সেটা শিখছে আমাদের সন্তানরা, যে পাশের বাসার ঘরের মানুষের দোষ ত্রুটি চর্চা করছে, কিন্তু নিজের আত্মর সমালোচনা করার সময় নেই। অথচ এই কাজটা পরের গীবত করা, সেটাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। কত মারাত্মক একটা উদাহরণ দিয়েছে। দুনিয়ার জমিনে সর্বপ্রথম শয়তান পথভ্রষ্ট হয়েছে, লানত হয়েছে আদম আলাইহিস সালামের সমালোচনা করে। তো যারা পরের সমালোচনা করে তারা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি বাণী অত্যন্ত চমৎকার, মনে রাখার মতো। তিনি বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে মৃত্যুবরণ করার সাথে সাথে তার গুনাহ করার আমলনামাটাও বন্ধ হয়ে যায়। আমরা মৃত্যুর সাথে সাথে আমাদের আমলনামা বন্ধ হয়ে যায়। তো সেখানে কিছু আমলনামা সদকায়ে জারিয়া থাকলে, সেটা সুসন্তান থাকলে তারা দোয়া করলে সেই আমলনামাটা সমৃদ্ধ হয়, মা বাবার জন্য দোয়া করলে মৃত্যুর পরেও। কিন্তু এমন কিছু আমলনামা আছে যেগুলো গুনাহে জারিয়া, সেটা হলো মিডিয়ার মাধ্যমে। আপনি সোশ্যাল মিডিয়ায় কাউকে গালি দিয়েছেন, কারো বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন, আপনি আজকে মৃত্যুবরণ করেন, হয়ে যে আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে যেটা দিয়েছেন, ফেসবুকের মধ্যে আপনার ভাইকে গালি দিয়েছেন, আপনার বিরোধী দলকে গালি দিয়েছেন, আপনার বিরোধী দলের বিরুদ্ধে আপনি একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছেন, আপনি একটা গুজব রটনা করেছেন ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে। আপনি আর্জেন্টিনা করেন, আপনি ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করেছেন, তাকে মনে কষ্ট দিয়েছেন। এইভাবেই আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো অত্যন্ত অহরহ হয়। একজন আরেকজনকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, মানসিকভাবে টর্চার করা, তাকে হেয় প্রতিপন্ন করা, এই ধরনের মানসিকতা আমাদের দেশে বেশি। অন্যান্য দেশে এই উন্মাদনা নাই। বিশ্বকাপ আসলে আমাদের দেশে এই উন্মাদনা বেড়ে যায়। যারা বিশ্বকাপ খেলছে তাদের তো লাভ ক্ষতি কিছু না কিছু আছে, কিন্তু আপনি যে কিছু করছেন এর মধ্যে কিসের লাভ কিসের ক্ষতি একটু মহাসাবা করে দেখবেন। অনেকে জায়গা জমি বেচে পতাকা উড্ডয়ন করছে। আমরা এমন সমর্থন করি, আমার মা বাবাকে গালি দিল আমি এতটা কষ্ট পাই না। ওই দলকে এমনভাবে সমর্থন করে সেই দলের বিরুদ্ধে কিছু বললে উত্তেজিত হয়ে যায়। এখন সেই দল যখন হেরে যায় তখন আপনি টেনশনে বেহুশ হয়ে যাওয়ার, অনেকে তো হার্ট ফিল করে মারাও যায়। তো এখানে কোনটা আপনার লাভ হচ্ছে? না দুনিয়ার লাভ আছে, না আখিরাতের লাভ আছে। একটু মহাসাবা করে দেখবেন, কেন আমরা এসবের পিছনে সময় ব্যয় করছি? কি আমাদের লাভ, কি আমাদের ক্ষতি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর ইমাম শাফি রহমতুল্লাহ যেটা বলেছেন সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। আপনি মরার সাথে সাথে আপনার আমলনামাতে যাতে আর গুনাহ লিপিবদ্ধ না হয়। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় যে গুনাহগুলো ছেড়ে রেখেছেন সেটা তো আর বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত সেটা চলতেই থাকবে। সেজন্য হিসাব করে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, কেউ কারো বিরুদ্ধে সমালোচনা করলে, মিথ্যা অপবাদ রটনা করলে, তাকে কিয়ামতের দিন জাহান্নামীদের শরীর থেকে যে রক্তপুঞ্জ বের হয় সেগুলা গিয়ে তিনাতুল খবল বলা হয়েছে। তিনাতুল খবল থেকে তাদেরকে পান করানো হবে। এমন বিশ্রী দুর্গন্ধময় পানি যদি পান করতে চান তাহলে সারাদিন অন্যের সমালোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম আত্মসমালোচনা করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই ঘটনাটা আমি আগেও কয়েকবার আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন, কয়েকজন সাথে নিয়ে এমন সময় বললেন, এই মুহূর্তে এখন এই দরজা দিয়ে যে প্রবেশ করবে সে জান্নাতি। এভাবে তিনি 3 দিন বলেছেন। 3 দিন একজন অতি সাধারণ একজন সাহাবী সেই দরজা দিয়ে প্রবেশ করেছেন। তখন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু আমলের পাগল,
উনি কি করলেন, ওই সাহাবীর কাছে গিয়ে বললেন যে আমার বাবার সাথে একটু সমস্যা হয়েছে, আমি আপনার সাথে 3 দিন থাকতে চাই, আমি ঘরে যাব না, আমার বাবার সাথে একটু রাগ হয়েছে, রাগারাগি হয়েছে। এটা বলে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর সাথে 3 দিন থাকলেন। ওনার উদ্দেশ্য ছিল ওনাকে যে আমার নবীজি পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, উনি কি আমলটা করেন সেটা দেখার জন্য। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 3 রাত ওনার সাথে কাটালেন, কিন্তু কোনো অতিরিক্ত আমল দেখতে পেলেন না। অবশেষে হযরত আব্দুল্লাহ বিন আমর ওই সাহাবীকে বলেন যে ভাইজান, আমি আপনার সাথে এই জন্য কাটিয়েছি, আমার নবীজি পরপর 3 দিন আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেটা শুনে আমি আর লোভ সামলাতে পারি নাই। আমি আপনার সাথে সময় কাটিয়েছি এই 3 দিন, আমি দেখেছি আপনি কোন আমলটা করেন যেটার কারণে আমার নবীজি আপনাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তখন ওই সাহাবী বলে, আমি তো এভাবেই চলি, আমার তেমন কোনো ভালো আমল নাই, তবে আমার একটা আমল আছে, সেটা হলো মুহাসাবা করা। আমি প্রতিদিন রাতে যখন ঘুমাতে যাই তখন আমি মুহাসাবা করি, আত্মসমালোচনা করি, আমি আজকে সারাদিন কি আমল করলাম, আজকে আমি সারাদিন কাউকে কোনো কষ্ট দিয়েছি কিনা, কেউ কোনো আমাকে কষ্ট দিয়েছে কিনা। যদি আমাকে কেউ কষ্ট দেয় তখন আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, অমুক ভাই আমাকে কষ্ট দিয়েছে, সে না বুঝে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, তুমিও তাকে ক্ষমা করে দাও। এই একটা আমল আমি প্রতিদিন রাত্রে করি, মুহাসাবা করি। তখন হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সত্যি আপনার এই চমৎকার আমলের কারণেই হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আমরাও পারি না প্রতিদিন নিজের মুহাসাবা করতে, আত্মসমালোচনা করতে? আজকে থেকে একটু শুরু করেন। যে 1447 হিজরিতে চলে গেছে, আরেকটা নতুন বছর আসতেছে, আমরা আজকে থেকেই চেষ্টা করব আজকে সারাটা দিন আমার কিভাবে কেটেছে, কোন কাজটা আমি করেছি যেটা আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য করেছি, আর কোন কাজটার মাধ্যমে হয়তো আমি মানুষকে কষ্ট দিয়েছি, হয়তো আমি আল্লাহকে অসন্তুষ্ট করেছি। সারাদিনের হিসাবটা করে আমরা আমাদের দুনিয়ার জমিনে থাকতেই আমাদের আমল নামাটাকে সমৃদ্ধ করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবার এই আত্মসমালোচনার মধ্যে একটা পার্থক্য আমার নবীজি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা মরফু হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় মুমিন ব্যক্তি সে যখন কোনো গুনাহ করে ফেলে তখন সে মনে করে সে একটা বিশাল পাহাড়ের নিচে পড়ে গেছে এবং পাহাড়টা তার গায়ের উপর পড়তেছে। পাহাড় যদি আপনার গায়ের উপর পড়ে, আপনার উপর যদি একটা পাহাড় ঝুলন্ত থাকে, এই যে আপনি একটা টেনশনে পড়ে গেলেন, আপনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আপনার গায়ের উপর পাহাড়টা যেন এখন পড়তেছে, সেরকম অনুভূতি সে যে মুমিন সে যখন গুনাহ করে ফেলে তার ভিতরে সেরকম একটা তোলপাড় সৃষ্টি হবে, সেরকম একটা অনুভূতি সৃষ্টি হবে। আর যে পাপিষ্ট মুনাফিক সে যখন গুনাহ করে সেটা তার কাছে মাছির মতো মনে হবে, মাছি এসেছে সে হাত দিয়ে তাড়িয়ে দিয়েছে, গুনাহকে সে গুনাহই মনে করে না। এখন আমরা যদি চিন্তা করি, আমরা বেশিরভাগ এই পরিস্থিতির মধ্যে মুনাফিকের আলামত যেটা সেটা আমাদের মধ্যে আছে, আমরা গুনাহকে গুনাহই মনে করি না, সেটা যত বড় গুনাহই হোক আমরা দেদার সেই গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, সেটাকে মাছির মতো মনে করি। কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, সে যদি মুমিন হয় সে চিন্তা করবে তার উপর যেন পাহাড় ভেঙে পড়তেছে। তা আমাদের এই মানসিক চিন্তাধারা পরিবর্তন করতে হবে। গুনাহ হয়ে গেলে সেটাকে পাহাড়ের মতো মনে করতে হবে, মাছির মতো উড়িয়ে দিলে হবে না। সাহাবায়ে কেরাম যে কোনো ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে গেলে তারা পেরেশান হয়ে যেতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে
ওনার কাছে এক বুড়ি, বিধর্মী বুড়ি এসেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের দাওয়াত দিলেন। তো ইসলামের দাওয়াতটা দেওয়ার ক্ষেত্রে ওনার একটু কঠোরতা, শব্দটা একটু কঠোর ভাষা ব্যবহার করে ফেলেছেন। পরবর্তীতে তিনি আত্মসমালোচনায় যখন গেলেন, তিনি বেচাইন হয়ে গেলেন। ওই বুড়িকে আবার ডেকে আনালেন, এনে তাকে দুঃখ প্রকাশ করলেন। বলেন, আমাদের দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আমি তোমাকে যে কথাটা বলেছি সেটা স্বাভাবিকভাবে বলেছি, তুমি এটাকে কঠিনভাবে নিও না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার যদি ইচ্ছা হয় তুমি চিন্তা ভাবনা করো, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি গ্রহণ করো, ইচ্ছা না হলে জোর জবরদস্তি নেই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি সাহাবীর মধ্যে একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন একটি ছোট্ট খড় নিয়ে সেটাকে উদ্দেশ্য করে বলেন, আমি যদি এই খড়কুটার মতো হতাম তাহলে আমাকে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হতো না, আমার কোনো হিসাব হতো না। আমার মা যদি আমাকে জন্ম না দিত তাহলে আমাকে কিয়ামতের ময়দানে কঠিন ওই বিচারের সম্মুখীন হতে হতো না। এভাবে তিনি আফসোস করেছেন। আর রাতের বেলা তিনি প্রতিদিন চাবুক দিয়ে নিজের পায়ে নিজে আঘাত করতেন। আঘাত করে বলতেন, হে উমর, তুমি আজকে সারাদিন কি কাজ করেছ? নিজের হিসাব নিজে করার সময় নিজের পায়ে নিজে চাবুক দিয়ে আঘাত করতেন। এভাবে সাহাবায়ে কিরাম মহাসাবা করেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাসাবার নিয়ম ছিল, তিনি প্রতিদিন রাত্রে নিজের জিহ্বাটাকে ধরে, কারণ আমাদের অধিকাংশ গুনাহ হয় এই জিহ্বার মাধ্যমে, জিহ্বাকে ধরে তিনি এই জিহ্বার কাছ থেকে হিসাব নিতেন। তিনি জিজ্ঞেস করতেন, এই জিহ্বা, তুমি কি আমাকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিয়েছ? আজকে তোমার ব্যবহারকে আমি সঠিকভাবে করতে পেরেছি? টেনে ধরে জিহ্বাকে প্রতিদিন প্রশ্ন করতেন রাতের বেলা, এভাবে মহাসাবা করতেন। আর তিনি একদিন এক চিড়িয়া পাখিকে উদ্দেশ্য করে বললেন, হে চিড়িয়া পাখি, তুমি স্বাধীনভাবে উড়াল দিচ্ছ, যখন মারা যাবে মাটির সাথে মিশে যাবে, তোমার তো আর কোনো মহাসাবা নেই, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতে হবে না। কিন্তু আমি তো এমন সৃষ্টি, আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যদি আবু বকর না হয়ে তোমার মতো একটা চিড়িয়া হতাম, তোমার মতো একটা ছোট্ট পাখি হতাম, কতই না উত্তম হতো। অথচ তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রথম খলিফা। যারা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়ে এই অবস্থা, আমাদের কি অবস্থা হওয়া উচিত একবার আমাদের চিন্তা করা দরকার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ছিল, তিনি কোনো কবরের পাশ দিয়ে গেলেই নিজেকে আর ধরে রাখতে পারতেন না, কাঁদতে কাঁদতে তিনি বেহুশের মতো হয়ে যেতেন। তখন ওনার সাথীরা প্রশ্ন করেন যে, হে আমিরুল মুমিনিন, আপনার এই অবস্থা কেন? আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে তো এত কান্না করেন না, কবর দেখলে কেন এত কান্না করেন? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেন, আমার নবীজি বলেছেন, এই কবরটা হয়তো তোমার জীবনের হয়তো জাহান্নামের একটি গর্ত হবে অথবা জান্নাতের একটি ঘর হবে। কবরটাই হলো আমাদের আখিরাতের প্রথম স্তর, হয়তো এটা একটা জাহান্নামের গর্ত হবে, না হয় একটা জান্নাতের বাগান হবে। হযরত ওসমান বলেন, আমি তো জানি না আমার এই কবর আমার জন্য কি জাহান্নামের গর্ত হবে নাকি জান্নাতের বাগান হবে। তো আজকে আমরা কি প্রত্যেক জুমার দিন মা বাবার কবরে যাই না? কারো চোখে কি পানি আসে? আপনাদের কথা কি বলবো, আমাদের চোখেও পানি আসে না, কারণ আমরা নিজেদেরকে হযরত ওসমান রাদিয়াল্লাহুর চাইতে বড় নেককার মনে করি। আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহুর চাইতে বড় পরহেজগার মনে করি নিজেদেরকে। সে বড় বুজুর্গ হোক, বড় আলেম হোক, বড় ইমাম হোক, দেখেছেন কাউকে কবরস্থানে গিয়ে কবর দেখে কান্না করতে? আমাদের সেই ভয় নাই, সেই তাকওয়া নাই আমাদের ভিতরে, শূন্যের খাতায় চলে গেছে আমাদের। তাকওয়া ছিল তাদের, সেজন্য সেই যুগটা স্বর্ণাক্ষরে এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়ে আছে। আমরা সব কিছু শুধু আনুষ্ঠানিকতা, লোক দেখানো। এখানে অধিকাংশ আমরা নামাজ পড়তে আসি, আজকে জুমার দিন সবাই তো ঘরের মধ্যে মসজিদে যাচ্ছে, আমি না গেলে কি হবে? আল্লাহকে খুশি করার জন্য আমরা কেউ সময় ব্যয় করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলীর কথা আপনারা শুনেছেন। তিনি নিজের মহাসাবা করে, আত্মসমালোচনা করে কিভাবে পরিবর্তন হয়েছেন। উনি নিজেই বলেন যে, আমি একবার ভাবলাম যে জাহান্নামের আগুন কেমন হতে পারে, সেটা চিন্তা করে আমার পকেটের মধ্যে যে লাইটার ছিল, লাইটার দিয়ে আমি আমার বৃদ্ধাঙ্গুলের মধ্যে ওই লাইটারটা জ্বালালাম। কয়েক সেকেন্ডের মধ্যে এটার যন্ত্রণা আমি সহ্য করতে পারলাম না।
তখন আমি চিন্তা করলাম, দুনিয়ার এই হালকা আগুন যেটার কয়েক সেকেন্ড আমি সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন কিভাবে আমি সহ্য করব। এই যে আত্মসমালোচনাটা আমি করার পর সেদিন থেকে আমি নিজেকে নিজে পরিবর্তন করে ফেললাম। কয়েক সেকেন্ডের আত্মসমালোচনার কারণে মোহাম্মদ আলী একজন ধার্মিকে পরিণত হয়ে গেলেন। তা আমরাও পারি। আমরা প্রতিদিন নিজের আত্মসমালোচনা যখন করব, নিজের ভালো মন্দের বিচার যখন করব, নিজের নফস লাওয়ামা যেটার কসম আল্লাহ খেয়েছেন সেটাকে যখন জাগ্রত করব, দেখবেন আমাদের আদব, আখলাক, আমল দিন দিন উন্নত হয়ে যাচ্ছে। আত্মসমালোচনার মূল ভিত্তি হলো তিনটা। আমাদের প্রথম মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছেন, এটা মনে রাখতে হবে। 2 নম্বর হলো আমরা যখন ইবাদত করব তখন এহসানের সাথে ইবাদত করব, অর্থাৎ আমি আল্লাহকে দেখছি, আর আল্লাহকে যদি না দেখি আল্লাহ আমাকে দেখছেন। এবং 3 নম্বর হলো আমরা যা কিছুই করছি সেটা আল্লাহ রব্বুল আলামিনের 2 জন ফেরেশতা সেটা রেকর্ড করতেছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা সবসময় 2টা ক্যামেরা আমাদের সাথে আল্লাহ ফিট করে রেখেছেন। তো সেই আমলনামা আমাদেরকে যখন দেয়া হবে তখন আমরা আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকের দিনটি হলো আমলের দিন, আর কাল কিয়ামতের ময়দান সেটা হবে তোমার হিসাবের দিন। সেদিন আমলের কোনো সুযোগ থাকবে না। সেজন্য আজকে যতদিন আপনি দুনিয়ার জমিনে আছেন ততদিন আমল করে যান। আজকেই হলো আপনার সঠিক সময়। আমরা অনেকে ভাবি এখনও বয়স হয় নাই, দাড়ি পরে রাখবো, আর একটু বুড়া হই, নামাজ আর একটু বয়স হলে তখন শুরু করব। কিন্তু আপনি যখন এভাবে মহাসাবা না করে আপনার 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পার করে দিয়েছেন, সেটা আপনার আধ্যাত্মিক দেউলিয়াপনার লক্ষণ। যেমন একজন কোটি কোটি টাকার ব্যবসায়ী, সে যদি তার ব্যবসার হিসাব নিকাশ না রাখে, অল্প দিনের মধ্যে সেই ব্যবসা মধ্যে ধস নামবে। ঠিক তদ্রূপ আমাদের এই জিন্দেগিটা যদি আমরা মহাসাবা না করি তাহলে আমাদের আধ্যাত্মিক অধপতন হবে, আমাদের নৈতিক অবক্ষয় হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে খতা হয়েছে, একটা ইজতিহাদি খতা যেটাকে বলা হয়, সাথে সাথে তিনি ভুল স্বীকার করেছেন। মহাসাবার মাধ্যমে তিনি যখন বুঝতে পারলেন ওনার ভুল হয়েছে, তিনি সাথে সাথে বলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর পক্ষান্তরে শয়তান নিজে ভুল করার পরও অহংকার করেছে, সে ভুল স্বীকার করে নাই। এখন আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। শয়তান কি বলেছে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদম থেকে উত্তম, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। আমি কেন আদমকে সেজদা করব? সে নিজেকে নিজে অনেক বড় মনে করেছে, অহংকার করেছে। ঠিক তদ্রূপ আমরা যদি কোনো একটা ভুল হয়ে যাই, ভুল হতেই পারে, ভুলের পর যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, যার সাথে ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমাদের সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। পক্ষান্তরে আমরা যদি ভুলটা অস্বীকার করি, অহংকার করি, সেটা হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। সেজন্য যে কোনো ভুলে আমরা আমাদের ভুল স্বীকার করব। এবং কিয়ামতের ময়দানে আল্লাহর প্যারা হাবিব সতর্ক করে দিয়েছেন, 5টি হিসাব না দিয়ে আপনি এক কদমও চলতে পারবেন না। দুনিয়ার জমিনে মুহাসাবা করলে আপনার জন্য সেটা সহজ হয়ে যাবে। সেটা হলো, আমার নবীজি বলেন যে তোমার জীবনটা তুমি কোন কাজে শেষ করেছো সেটার হিসাব দিতে হবে, তোমার যৌবনকাল কোন কাজে ক্ষয় হয়েছে সেটার হিসাব দিতে হবে, ধন সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো সেটার হিসাব দিতে হবে, এবং এই ধন সম্পদ তুমি কোন কোন খাতে ব্যয় করেছো সেটার হিসাব দিতে হবে। আর সে যতটুকু দিনের জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী আমল করেছে কিনা, এই 5টা হিসাব যতক্ষণ না দিবেন ততক্ষণ এক কদমও আপনি চলাফেরা করতে পারবে না কিয়ামতের ময়দানে। যারা আত্মসমালোচনা করে তাদের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। আমি খুতবার শুরুতে বলেছি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি কসম খাচ্ছি তিরস্কারকারী আত্মার, অর্থাৎ বিবেকের। যারা গুনাহ করার পরে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, আল্লাহ এই তিরস্কারকারীর আত্মার কসম খেয়েছেন।
যা মানুষকে কোনো অপরাধ করার পর ভেতরে ভেতরে অনুতপ্ত করে এবং আল্লাহর পথে ফিরিয়ে আনে। তো সবশেষে কোরআনের একটি বার্তা দিয়ে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। আজকে মুহাসাবা করে আপনি যদি গুনাহ ক্ষমা করে কবরে যেতে পারেন তাহলে আপনি কামিয়াব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার গুনার বোঝা কেউ বহন করবে না। এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহর পেয়ারা হাবিব এরশাদ করেন তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমান বা'দাল মউত, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসের হিসাব নেয়, আত্মসমালোচনা করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর মৃত্যু আর সেই ব্যক্তি অক্ষম এবং নির্বুধ যে নিজের নফসকে প্রবৃত্তিকে গোলাম বানায় এবং আল্লাহর কাছে বড় বড় আশা করে। নফস যেটা বলে সেটা করে, নফসের খায়েশ অনুযায়ী চলে, নিজের বিবেককে প্রাধান্য দেয় না, নফসকে প্রাধান্য দেয়। আমার নফস বলছে আমি জমিন বিক্রি করে জার্মানির পতাকা বানাবো, আর্জেন্টিনার পতাকা বানাবো, ব্রাজিলের পতাকা বানাবো। আমার নফস সেটা বলছে, কিন্তু আমার বিবেক কি বলছে? এটার মধ্যে কোনো ফায়দা নেই। আমি বিবেককে প্রাধান্য দিচ্ছি না, নফসকে প্রাধান্য দিচ্ছি। তাকে আমার নবীজি কি বলেছেন? সে হলো নির্বুধ, অক্ষম। আমরা এই ধরনের নির্বুধ জীবন যাপন থেকে আল্লাহর কাছে পানা যায়। পরের সমালোচনা আমাদের বর্জন করতে হবে। পরের সমালোচনা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যেন আমরা আত্মসমালোচনা করতে পারি। আমরা 2047 হিজরি পার করেছি, 2048 হিজরিতে আমরা চিন্তা করব। প্রতিদিন আমরা চিন্তা করব আমার নেকি কবুল হয়েছে কিনা। প্রতিদিন আমরা চিন্তা করব আমার নামাজ কবুল হয়েছে কিনা। প্রতিদিন আমরা চিন্তা করব আমার কবর আযাব থেকে আমি বাঁচতে পারবো কিনা। আমার মৃত্যুর সময় আমার ঈমান নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো কিনা। আমি আল্লাহর নিয়ামতের শুকর যথাযথ আদায় করতে পারতেছি কিনা এবং পরকালের জন্য প্রস্তুতি নিতে পারতেছি কিনা, এটা আমরা হিসাব করব। 1447 হিজরিতে আপনি যদি আইয়ামে বীজের রোজা না রাখেন, নিয়ত করেন আমি 1448 হিজরিতে আইয়ামে বীজের প্রতি মাসের 13, 14, 15 তারিখ চাঁদের মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখবেন। প্রতি সপ্তাহের সোমবার দিন রোজা রাখবেন, নিয়ত করেন। যদি আপনি গত বছর আশুরের রোজা রাখতে না পারেন, আগামী বছর যেটা আসতেছে নতুন বছর, আপনি নিয়ত করেন আমি আগামী বছর আশুরের রোজাটা রাখব। যদি গত বছর আপনি আপনার জীবন থেকে অনেক নামাজ কাজা হয়ে যায়, আজকেই নিয়ত করেন যে আমি আগামী 1448 হিজরিতে আমার একটা নামাজও আমি কাজা করব না, আমি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করব। গত বছর রমজানে যদি আপনি খতমে কোরআন করতে না পারেন, নিয়ত করেন আমি আগামী বছর যদি রমজান পাই তাহলে আমি 2 খতম কোরআন তেলাওয়াত করব। গত বছর যদি আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও ওমরা করতে না পারেন, নিয়ত করেন আমি 1448 হিজরিতে একটা ওমরা করব। নিয়তের মধ্যেও সওয়াব আছে, নিয়তের মধ্যে কি আছে? সওয়াব আছে। করতে পারা না পারা সেটা তৌফিক আল্লাহ দিবেন, কিন্তু আপনি নিয়ত করেন, হজের নিয়ত করেন, বড় বড় নেক আমলের নিয়ত করেন। আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি একটা মাদ্রাসা বানিয়ে দেব। আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি এই মসজিদের 3য় তলার যত কাজ আছে আমি সমাধান করে দেব। যারা এই 1 বছর যাবৎ মসজিদে এসে শুক্রবারে 20 টাকা করে দেন, নিয়ত করেন আমি আগামী 48 হিজরির প্রতি সপ্তাহে আমি 5 টাকা বাড়িয়ে দিব, 10 টাকা বাড়িয়ে দিব। এভাবে নিয়ত করেন। যদি আপনার গত বছরের তুলনায় আগামী বছরটা উন্নত হয় আমলের দিক দিয়ে, তাহলে আপনি সফল কাম। সেটা কার বাণী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। আর গত বছর আর আগামী বছর দুটোটা যদি সমান হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। গত বছর যদি আপনি কোরবানি করতে না পারেন, নিয়ত করেন আগামী বছর আমি কোরবানি করব। গত বছর প্রতিবেশী গরিব আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করতে পারেন নাই, নিয়ত করেন আগামী বছর এই সাহায্য সহযোগিতা করার। গত বছর আপনার মা বাবার খেদমত করতে পারেন নাই, নিয়ত করেন আমি আগামী 1448 হিজরিতে একবার অন্তর ভরে মা বাবার খেদমত করব। গত বছর সকাল সন্ধ্যার জিকির সমূহ 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে যে তসবিহ সমূহ 5 মিনিট 10 মিনিটের যে তসবিহ তাড়াহুড়ার কারণে করতে পারেন নাই, নিয়ত করেন আগামী বছর প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 5-10 মিনিট সময় ব্যয় করে মাসনুন তসবিহ সমূহ যথাযথভাবে পাঠ করবেন। গত বছর আপনি প্রতিদিন
5-6 ঘন্টা 7 ঘন্টা ফেসবুক ইউটিউবের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেহুদা সময় নষ্ট করেছেন, নিয়ত করেন আগামী বছর আমি সেটা কমিয়ে ফেলব। অন্তত সেটা কমিয়ে 1 ঘন্টার মধ্যে নিয়ে আসেন। আপনি সারাদিন ফেসবুক ইউজ করেন, 1 ঘন্টা করেন, বাকি 5 ঘন্টা আপনি তো আল্লাহর কাজের মধ্যে ব্যয় করতে পারবেন, জিকির আজকারে ব্যয় করতে পারবেন। এভাবে বেহুদা সময় নষ্ট করা থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। গত 1 বছর আপনি অনেক গীবত করেছেন, নিয়ত করেন আগামী 1 বছর আপনি সব ধরনের গীবত থেকে বেঁচে থাকবেন। আগামী বছর আপনি রাগ থেকে বেঁচে থাকবেন, মানুষের সাথে নম্র ভদ্র আচরণ করবেন। আগামী বছর প্রতি মাসে অন্তত একটি ভালো ইসলামিক বই পড়বেন। আগামী বছর নিজের আয়ের একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে আল্লাহর রাস্তায় সদকা করবেন। আগামী বছর অন্তত একজন এতিম বা অসহায় শিশুর দায়িত্ব গ্রহণ করেন। আপনার এখানে এলাকার মধ্যে অনেক আছে, একটা এতিমের দায়িত্ব গ্রহণ করেন আগামী 1 বছর। আগামী বছর সম্পূর্ণ হালাল রুজি এবং সন্দেহমুক্ত উপার্জনের উপর অটল থাকার অঙ্গীকার করেন। আগামী বছর আত্মীয় স্বজনের সাথে, গত বছর তো ভালো করে খবরও নেন না আত্মীয় স্বজনের, কিন্তু আজকে নিয়ত করেন আমি আগামী বছর আমার সকল আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মসমালোচনা করার তৌফিক দান করুন, প্রতিদিন নিজের আমল আখলাককে উন্নত করার তৌফিক দান করুন। গত বছরের ভুলগুলো শুধরে নিয়ে আগামীতে নিজের দুনিয়াবি উন্নতির সাথে সাথে আখিরাতের উন্নতি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত